আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আলোচনা করতেছিলাম পরিসংখ্যান সাবজেক্ট বিস্তার পরিমাপ অধ্যায় মেজার্স অফ ডিসপারশন চ্যাপ্টার। 10টা ক্লাস আমরা করে ফেলেছি, আজকে হবে 11তম ক্লাস পার্ট 11। তো খেয়াল করো, আমরা আলোচনা করব এই ক্লাসে কি পরিমিত ব্যবধান কি, ব্যবধানাঙ্ক বা বিভেদাঙ্ক কি। প্রথমত টপিকে পরিমিত ব্যবধান, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। কাকে বলে পরিমিত ব্যবধান? কোন একটা তথ্যসারির গাণিতিক গড় হতে ওই তথ্যসারির মানসমূহের বিচ্যুতির বা বিয়োগফলের বর্গের গড়কে বর্গমূল করে যে মান পাওয়া যায় সেটাকে বলা হয় পরিমিত ব্যবধান। পরিমিত ব্যবধান সম্পর্কে সর্বপ্রথম কালফিয়ারসন 1893 খ্রিস্টাব্দে ধারণা তুলে ধরেন। কোনো তথ্যসারির গাণিতিক গড় হতে তথ্যসারির মানসমূহের বিচ্যুতির বা বিয়োগের বর্গের গড়কে, গড় মানে কি, এগুলো সবগুলো বিয়োগ করবো, যতগুলো মান থাকবে তথ্যমান সেগুলো থেকে গড় বিয়োগ করব, বিয়োগ করে এগুলো যোগ করে যদি আমি এন দ্বারা ভাগ করি তাহলে কি বর্গের গড় বাড়াবে। অর্থাৎ গাণিতিক গড় হতে তথ্যসমূহের বিয়োগের বা বিচ্যুতির বর্গের গড়কে বর্গমূল করে যে মান পাওয়া যায় সেটাকে বলা হয় কি পরিমিত ব্যবধান। পরিমিত ব্যবধানকে সিগমা দ্বারা নির্দেশ করা হয়। কি দ্বারা নির্দেশ করা হয়? সিগমা দ্বারা নির্দেশ করা হয়। আমরা একবার এইভাবে লিখি, সিগমা। পরিমিত ব্যবধানকে সিগমা দ্বারা নির্দেশ করা হয়। কখনো কখনো ম্যাথমেটিক্যাল টার্মে পরিমিত ব্যবধানকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের এস দ্বারা নির্দেশ করা হয়, আবার কখনো কখনো এসডি দ্বারা নির্দেশ করা হয়। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কি ইউজ করব? পরিমিত ব্যবধানের সাংকেতিক চিহ্ন হিসেবে আমরা সিগমাকে ব্যবহার করব। তাহলে কি হলো? দেখো, পরিমিত ব্যবধান সিগমা ইকুয়াল সামেশন এক্স মাইনাস এক্স বার অল স্কোয়ার বাই এন বর্গমূল রুট ওভার অফ সামেশন এক্স মাইনাস এক্স বার অল স্কোয়ার বাই এন। এটা সংজ্ঞাগত সূত্র বা তত্ত্বগত সূত্র। আমরা গাণিতিকভাবে আর একটা বিকল্প সূত্র ব্যবহার করি, ব্যবধানাঙ্ক বা বিভেদাঙ্ক। আমি এই সম্পর্কে আলোচনা পরে করতেছি, এটা আগে আলোচনা ক্লিয়ার করে দেখো। পরিমিত ব্যবধান আমরা বিকল্প সূত্রটা যদি বলি, বিকল্প সিগমা ইকুয়াল রুট ওভার অফ সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স অল স্কোয়ার বাই এন। এটাকে আবার এইভাবেও লেখা যায়। দেখো, সিগমা ইকুয়াল ভাঙায় ভাঙায় আসবে, সামেশন এক্স স্কোয়ারের নিচে এন দেবো। দেখো, সামেশন এক্স স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এক্স বাই এন অল স্কোয়ার। কেমন করে আসে এই সূত্রটা দেখো, আমি দেখাচ্ছি তোমাদেরকে, ভাঙা দেখাচ্ছি। প্রথমত আমি কি বলেছি? সিগমা ইকুয়াল সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স অল স্কোয়ার বাই এন, তার নিচে আছে এন। তো খেয়াল করো, সামেশন এক্স স্কোয়ারের নিচে এন আছে, এটার নিচে এই এন আছে। সামেশন এক্স স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এক্স স্কোয়ার বাই এন। একটু উপস্থাপনের সমস্যা হয়েছে লিখতে, দেখো আবার দেখো। এটা ইকুয়াল আমি লিখতে পারি সামেশন এক্স স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এক্স অল স্কোয়ার বাই এন বাই এই এন। দেখো, এটা বাই এন, এটা পুরাটা বাই এন, মাঝের মাইনাসটা এটা। এখন দেখো, সামেশন এক্স স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এক্স অল স্কোয়ার বাই এন, ওপরের অংশটা লিখলাম। এই ভাগটাকে যদি গুণ করে দেয়, এটা নিচে এন এর নিচে নাই মানে কি আছে? 1 আছে। এই ভাগটাকে গুণ করে দিলে এটা কি উল্টে যাবে? 1 বাই এন। তো এখন খেয়াল করো, সামেশন এক্স স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এক্স অল স্কোয়ার বাই এন স্কোয়ার। এন গুণ করলে কি হবে? এন স্কোয়ার হবে। তো আমরা এটাকে একবারই লিখতে পারি। দেখো, এই লাইনের পরে লাইনে ভোর অংশটুকু আমি মুছে দিচ্ছি। অংশটুকু কি হলো? সামেশন এক্স স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এক্স বাই এন, পুরাটার উপর আমি দিতে পারি স্কোয়ার। দেখো, এই সূত্র আর এই সূত্র কিন্তু একই, আমি এটা থেকে এটা আনছি। যখন গণসংখ্যা দেয়া থাকবে, আমরা এটা দেখো, এটা বা এটা যে কোনো একটা ইউজ করতে পারি। আর যখন গণসংখ্যা দেয়া থাকবে, ফ্রিকোয়েন্সি দেয়া থাকবে, তখন এখানে এফ হবে এক্স এর সাথে। যেখানে যেখানে এক্স স্কোয়ার বা সামেশন এক্স থাকবে সেখানে সেখানে এফ হবে। অর্থাৎ গণসংখ্যা থাকলে এগুলাতে এফ আসবে। তো ফাইনালি সূত্রটা কি দাঁড়াচ্ছে? সিগমা ইকুয়াল সামেশন এফ এক্স স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এফ এক্স বাই এন অল স্কোয়ার। এভাবে বলতে পারি আমরা। আর প্রথম সূত্রটা যদি আমি বলি, যেটা ছিল এটার ক্ষেত্রেও যদি ফ্রিকোয়েন্সি থাকে, গণসংখ্যা থাকে, তখনও এখানে কি হবে? এফ হবে। গণসংখ্যা বা ফ্রিকোয়েন্সি থাকলে সামেশন এফ ইন্টু এক্স মাইনাস এক্স বার অল স্কোয়ার বাই এন। আশা করি তোমরা বুঝতে পারছো। আমি বিভিন্নভাবে সূত্র ব্যবহার করে তোমাদেরকে শেখাবো। তো ব্যবধানাঙ্কটা দেখো, এটা মুছে দিচ্ছি আমি।
ব্যবধানাঙ্ক বা বিভেদাঙ্ক কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, ব্যবধানাঙ্ক বা বিভেদাঙ্ক কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, সিভি, কোএফিসিয়েন্টের সি, ভেরিয়েশনের ভি, সংক্ষেপে আমরা বলবো সিভি। কাকে বলে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন? কোন একটা তথ্য সারির পরিমিত ব্যবধান ও গাণিতিক গড়ের অনুপাতের শতকরা মানকে, কোন একটা তথ্য সারির বা কোন একটা নিবেশনের পরিমিত ব্যবধানকে গাণিতিক গড় দ্বারা ভাগ করে, ওই নিবেশনের গাণিতিক গড় দ্বারা ভাগ করে ভাগফলকে 100 দ্বারা গুণ করে যে মান পাবো সেটাকে বলা হয় ব্যবধানাঙ্ক বা বিভেদাঙ্ক। তো সংজ্ঞাটা এইভাবে বলা যায় বইয়ের ভাষায়, কোনো তথ্য সারির বা কোনো নিবেশনের পরিমিত ব্যবধান ও গাণিতিক গড়ের অনুপাতের বা ভাগফলের শতকরা মানকে ব্যবধানাঙ্ক বা বিভেদাঙ্ক বলে। এটাকে কি দ্বারা নির্দেশ করা হয়? সিভিস, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন দ্বারা নির্দেশ করা হয়। তো আমি একটা ছোট্ট অঙ্ক করে দেখাবো তোমাদেরকে। পরিমিত ব্যবধান ও ব্যবধানাঙ্ক নির্ণয় করো, এই টাইপের কোশ্চেন। মনে করে কোশ্চেন এইভাবে থাকলো, পরিমিত ব্যবধান ও ব্যবধানাঙ্ক বা বিভেদাঙ্ক নির্ণয় করো। এরকম মান দেয়া থাকলো, মনে করো 5, 10, 15, 20, 25 একাধিক তথ্য নিয়ে যে সারি, তাকেই বলা হয় তথ্য সারি। এটা হলো সাধারণ বা পৃথক তথ্য, একটা একটা করে মান দেওয়া আছে কিন্তু ফ্রিকোয়েন্সি দেওয়া নেই, মানে কি এটা হলো সাধারণ বা পৃথক তথ্য। অ্যান্সার দেখো, আমরা এটা তথ্য মান এক্স, তথ্যমানকে আমরা কি বলবো? এক্স বলবো। কি কি আছে? 5, 10, 15, 20, 25। এখন আমাদের প্রথম সূত্র, যে আমরা সংখ্যাগত সূত্রটা পড়েছিলাম, যে কোনো তথ্য সারির গাণিতিক গড় হতে তথ্যসমূহের বিচ্যুতির বর্গের গড়কে বর্গমূল করে যে মান পাওয়া যায় সেটাকে বলা হয় পরিমিত ব্যবধান। ওটা দিয়ে যদি আমি দেখাই, তো দেখো আমাদের সূত্রটা কি? সিগমা ইকুয়াল পরিমিত ব্যবধান, সিগমা ইকুয়াল রুট ওভার অফ সামেশন এক্স মাইনাস এক্স বার অল স্কোয়ার বাই এন। তো আমাকে এক্স বার বের করতে হবে। এখানে মোট তথ্য সংখ্যা কত? 1, 2, 3, 4, 5। এখানে তোমরা নিচে লিখবা, এখানে মোট তথ্য সংখ্যা বা মোট তথ্য মান n ইকুয়াল 5। এটা আমি খসড়া করেছি, এটা তোমাদের লাগবে না। তো মোট তথ্য সংখ্যা কি? n ইকুয়াল 5। অতএব গড় মান বের করতে হবে আমাকে। দেখো সূত্র অনুযায়ী কি দরকার? গড় মান দরকার, গাণিতিক গড় বা গড়। এক্স বার ইকুয়াল আমরা কি জানি? সামেশন এক্স বাই এন। এক্স এর মান কত? এখানে তো দেয় আছে এক্স এর মান, সামেশন এক্স লাগবে। সামেশন এক্স অর্থাৎ এক্স এর মানগুলো যোগ করো, কত হবে? এগুলো যোগ করে দেখবা 75 হবে, 75। তো কি দাঁড়াচ্ছে? 75 বাই এন মানে কি 5, মোট তথ্য সংখ্যা 5, ভাগ করলে কত হবে? 15। অতএব এক্স বার ইকুয়াল 15। এখন দেখো আমাদের সূত্র কি? সামেশন এক্স মাইনাস এক্স বার অল স্কোয়ার, এক্স মাইনাস এক্স বার তার উপর এ স্কোয়ার। খেয়াল করো সবাই, এক্স এর মান কত? 5, এক্স মাইনাস 15 তার উপর স্কোয়ার। এইভাবে লিখতে পারো তুমি, এটা এমনিতেই তোমাদের বোঝানোর জন্য লিখলাম আমি 15টা। তাহলে কি এক্স মান কত? 5 মাইনাস 15, 5 বিয়োগ 10 কি 15, 5 বিয়োগ 15 কত হবে? -10। -10 এর উপর স্কোয়ার, -10 এর উপর স্কোয়ার মানে কি মাইনাসের উপর স্কোয়ার প্লাস হয়ে যাবে, 10 এর উপর স্কোয়ার মানে কি 100। এক্স এর মান কত? 10, 10 বিয়োগ 15 -5, -5 এর উপর স্কোয়ার কত হবে? 25। এক্স এর মান কত? 15, 15 বিয়োগ এক্স বারের মানও 15 কত? 0, 0 এর উপর স্কোয়ার মানে কি 0। এখন দেখো 20, এক্স এর মান 20 বিয়োগ 15 কত? 5, ধনাত্মক মান। 5 এর উপর স্কোয়ার মানে কি 25, 25 বিয়োগ 15 কত? 10, 10 এর উপর স্কোয়ার মানে কি 100। তো কি দাঁড়াচ্ছে? এগুলো যোগ করে এখন এক্স মাইনাস এক্স বারের মানগুলো, সামেশন এক্স মাইনাস এক্স বার অল স্কোয়ার ইজ ইকুয়াল কত হবে? দেখো 250, 250 হবে, 250। এগুলো যোগ করে দেখো এক্স মাইনাস এক্স বার, এটা আমি তোমাদের বোঝানোর জন্য জাস্ট লিখছিলাম। এক্স মাইনাস এক্স বার অল স্কোয়ার, এই মানগুলো যদি আমি যোগ করি তাহলে কি হবে? সামেশন এক্স মাইনাস এক্স বার অল স্কোয়ার ইজ ইকুয়াল কি 250। আমরা জানি পরিমিত ব্যবধান সিগমা ইকুয়াল রুট ওভার অফ সামেশন এক্স মাইনাস এক্স বার অল স্কোয়ার বাই এন। এক্স মাইনাস এক্স বারের মান কত?
এক্স মাইনাস এক্স বারের অল স্কোয়ারের মান হচ্ছে 250 ভাগ এন এর মান হচ্ছে 5, রুট ওভার অফ কত 50। তো রুট 50 ক্যালকুলেটার ইউজ করো তোমরা, 7.07 মেবি, স্কোয়ার রুট 50 ইকুয়াল 7.071 অর্থাৎ 7.07 উপরের অংশটুকু মুছে দিচ্ছি, তোমরা উঠাই নিবা। খেয়াল রাখো, পরিমিত ব্যবধান ও ব্যবধানাঙ্ক বা বিভেদাঙ্ক নির্ণয় করতে বলেছে। অতএব পরিমিত ব্যবধান সিগমা ইকুয়াল কত 7.07, এটা হলো একটা আনসার। এবং আবার কি নির্ণয় করতে বলছে, ব্যবধানাঙ্ক বা বিভেদাঙ্ক সিভি ইকুয়াল আমরা কি জানি সিগমা বাই এক্স বার গুণ 100, অর্থাৎ পরিমিত ব্যবধানকে গাণিতিক গড় দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে আমরা ব্যবধানাঙ্ক বা বিভেদাঙ্ক পাবো। পরিমিত ব্যবধান পাইলাম আমি 7.07, আর এক্স বারের মান তো একটু আগে আমি বের করেছিলাম, মুছে ফেলছি, কত 15, গড় কত পেয়েছিলাম এটার মান, এক্স বারের মান পেয়েছিলাম 15 ইন্টু 100। 100টা উপরের সাথে গুণ করে দাও, 7.07 ইন্টু 100 মানে কি 707 হবে। 707কে 15 দ্বারা ভাগ করো, 47.13%, যেহেতু শতকরায় প্রকাশ, দ্যাট মিনস কি হবে 100 কি এটা পার্সেন্ট হবে। এটাই হলো আমাদের কি সিভি ব্যবধানাঙ্ক। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো ডিয়ার স্টুডেন্টস। আমি তোমাদেরকে কি সংজ্ঞাগত সূত্র বা প্রথম সূত্রটা, অর্থাৎ সংজ্ঞাটা যে সূত্র থেকে দাঁড়াইছিল, গাণিতিক গড় হতে তথ্যসমূহের বিচ্যুতি বা বিয়োগের বর্গের গড়কে বর্গমূল করে যে মান পাওয়া যায় সেটাকে বলা হয় পরিমিত ব্যবধান। এটা থেকে আমি এই সূত্র থেকে করে দেখাইলাম। আরেকটা যে বিকল্প সূত্র বা গাণিতিক সূত্র আছে, সেই সূত্রটা ব্যবহার করে এখন আমি তোমাদেরকে দেখাবো কিভাবে পরিমিত ব্যবধান এবং ব্যবধানাঙ্ক নির্ণয় করতে হয়। উঠে ফেলবো এগুলা। দেখো এখানে আমাদের মানগুলো দেওয়া ছিল 5, 10, 15, 20, 25। কি কি ছিল? পরিমিত ব্যবধান ও ব্যবধানাঙ্ক নির্ণয়, এটা ছিল কোশ্চেন। এটা এইভাবে দেওয়া ছিল, মনে করে এগুলো আমি উঠাইলাম, এক্স এর মান উঠাইলাম, 5, 10, 15, 20, 25 আনসার শুরু। খেয়াল করো এখানে মোট তথ্য সংখ্যা বা মোট তথ্য মান n ইকুয়াল 5। এখন খেয়াল করো, আমরা জানি সূত্রটা আমি তোমাদেরকে দেখাইছিলাম, পরিমিত ব্যবধান সিগমা ইকুয়াল রুট ওভার সামেশন এক্স স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এক্স বাই এন অল স্কোয়ার। দেখো এই সূত্রটাকে আমরা এইভাবে লিখতাম, সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স অল স্কোয়ার বাই এন। এইটা থেকে কিন্তু এটা আসে, সবসময় এটা ব্যবহার করবা, তাহলে অনেক সাপোর্ট পাবা ম্যাথমেটিক্যাল টার্মে। এটা একই। দেখো আমার দরকার কি, সামেশন এক্স দরকার, তো এগুলো যোগ করলেই তো সামেশন এক্স আছে, যেটা আমি করেছিলাম একটু আগে। এখন কি দরকার, জাস্ট সামেশন এক্স স্কোয়ার দরকার, অর্থাৎ এক্স স্কোয়ার বের করলেই হচ্ছে। এক্স স্কোয়ার করো 5 এর উপরে স্কোয়ার মানে কি 25, এক্স এর মান কত 10, 10 এর উপরে স্কোয়ার 100, এক্স এর মান কত 15, 15 এর উপরে স্কোয়ার 225, এক্স এর মান 20, 20 এর উপরে স্কোয়ার 400, এক্স এর মান 25, 25 এর উপরে স্কোয়ার, এক্স স্কোয়ার মানে কি এক্স এর উপরে স্কোয়ার, 25 এর উপরে স্কোয়ার 625। সামেশন এক্স স্কোয়ার ইকুয়াল, দেখো 625 যোগ 400 যোগ 225 যোগ 125, দুইটা মিলিয়ে নিলাম একসাথে 1375। এখানে মান বসায় দাও, স্কোয়ার রুট 1375 বাই 5 মাইনাস সামেশন এক্স এর মান হচ্ছে 75 বাই 5 স্কোয়ার, 1375 ভাগ 5 ইকুয়াল 275 মাইনাস 75 ভাগ 5 মানে কি 15, 15 উপরে স্কোয়ার মানে কি হবে 225 হবে, 275 মাইনাস 225 ইকুয়াল রুট 50 ইকুয়াল কি হবে 7.07। অতএব সিগমা ইকুয়াল 7.07। এই ইকুয়ালের পরের ইকুয়াল হচ্ছে বা পরের লাইন হচ্ছে এটা, রুট 50-এর আমরা মান পাইলাম কত 7.07। আগের মান এই মান কিন্তু একই, একটু আগে যে আমরা সংখ্যাগত সূত্রের মাধ্যমে করেছিলাম সেটাতেও আমরা পেয়েছিলাম 7.07। তো এটা তোমরা উঠে ফেলবো, আমি মুছে দিচ্ছি। এখন আমি ব্যবধানাঙ্ক বের করে দেখাবো, এবং ব্যবধানাঙ্ক বা বিভেদাঙ্ক এবং ব্যবধানাঙ্ক বা বিভেদাঙ্ক সিভি কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন সিগমা বাই এক্স বার গুণ 100
তো এখানে এক্স বারের মান কিন্তু বের করা নাই। গড় এক্স বার ইকুয়াল এখানে সামেশন এক্স বাই এন, এইভাবে তোমরা বের করে নিতে হবে। সামেশন এক্স এর মান কত? 75। দেখো এখানে 75 ভাগ 5 ইজ ইকুয়াল কত? 15। কার মান? গড়ের মান, এক্স বারের মান। এখন তুমি কাজ করো, সিগমার মান হচ্ছে 7.07 বাই এক্স বারের মান 15 ইন্টু 100। 100 উপরে গুণ করে দাও, কত হবে? 707 ভাগ 15 ইকুয়াল 47.13%। এটা হচ্ছে সিভি এর মান, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, ব্যবধানাঙ্ক। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো রিয়ারেন্স। এরপরে কেউ সমস্যা মনে করে থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। আর সামনের দু একটা ক্লাস আরও ডিটেলস আলোচনা করবো আমি তোমাদের পরিমিত ব্যবধান ও ব্যবধানাঙ্ক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।